বিয়ের 1 যুগ পর জানতে পারি আমার স্বামীর আরও 2টা বউ আছে। এটা শোনার পর এখন আমার কি করা উচিত? তার সাথে কি থাকা উচিত নাকি তাকে ডিভোর্স দেওয়া উচিত? আমি যেহেতু বড় বউ আর আমার সতীনরা লুকিয়ে আছে, মানে আমার স্বামী লুকিয়ে রেখেছে, এখন তাদেরকে খুঁজে বের করতে হবে। আর তার 1 মাস পর আমি জানতে পারলাম যে হ্যাঁ, তার বউ 2টা আছে, 2টা বউর ঘরে 2টা করে 4টা সন্তান আছে, মানে আমার স্বামীর মোট 6টা সন্তান। সব কিছু বাদ দিয়ে আমার স্বামী বলল, আচ্ছা ঠিক আছে, মল্লিক পরিবার যেহেতু ভাইরাল হয়ে গেছে, তোমরা 3 বউ মিলে একসাথে সংসার করো, আমরাও ভিডিও বানাবো আর ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো। সেই বউদেরকে কবে কবে বিয়ে করলো সেটা জানতে চাইলে সে বলে সেই মেয়েদের টাকা পয়সা দেখা সে লোভে পড়ে তার সাথে বিয়ে করে, আর প্রত্যেকেই তাকে খরচ দেয়, হাত খরচ। তাদেরকে কোনো হাত খরচ দিতে হয় না, বরঞ্চ তারই আর উল্টা দেয়। সেই টাকা দিয়ে নাকি সে এতদিন আমার সংসার চালাইছে। তার মানে তুমি যে কাজের জন্য যাও, সেই কাজ মানে কি? এক বউর বাসায় 15 দিন করে থাকি আর বলি যে আমি বাহিরে যাচ্ছি কাজের জন্য, আমার এতদিন পর ফিরতে হবে। কতটা চালাক হইলে 3টা বউ একসাথে সে ভরণ পোষণ করছে। 3টা বউরে বুঝতেও দেয় নাই যে তাদের 3টা বউ আছে। এক বউ থাকে ঢাকায়, আরেক বউ থাকে সিলেক্ট, আরেক বউ থাকে কক্সবাজার। 3 জনকে 3 জায়গায় রাখছে যাতে কেউ কোনোদিনও ভুলবশত তাদের সাথে দেখা না হয়। যেহেতু ধরা খাইয়েই গেছে, এখন আর কি করা যাবে? যে যার মতো তারে ছাইরা দিলে ছাইরা দিতে হবে, আর নইলে তার সাথেই মিলেমিশে সংসার করতে হবে। অপরাধ যেহেতু এই লোকটাই করছে, মানে আমাদের স্বামী করছে, যেহেতু মহিলাদের এখানে কোনো দোষ নাই, কেউ জানতো না কারোর বউ আছে, কেউ তো জানতোই না, যেহেতু লুকায় রাখছে সেই ব্যাপারটা। এই জন্যে সবাইকে ক্ষমা করে দিয়ে 3 বউ একসাথে বসবাস করতে লাগলো। আর তারা এখন অনেক বেশি সুখে আছে, কারণ বড় বউয়ের যে টাকা পয়সা ছিল আর ছোট বউয়ের যে টাকা পয়সা ছিল, সব মিলিয়ে 3 বউ মিলে একসাথে সুখে সংসার করছে। এখনও পর্যন্ত তারা একসাথেই আছে, কোনোদিনও তারা ঝগড়া বিবাদও করে নাই, কোনোদিনও তারা লড়াইও করে নাই। তারা ভিডিও বানিয়ে বানিয়ে টাকা ইনকাম করতেছে। এইরকম সুখী দম্পতি দেখার পর 3টা 4টা করে বিয়ে করার ইচ্ছা ছেলেদের কিন্তু এমনিতেই জাগে। এইটা একটা কালেক্টেড ভিডিও, মানে কালেক্টেড একটা স্টোরি। আপনারা আবার আমার সাথে গুলায় ফেলেন না। যেহেতু আমি বলছি একটা গল্প, বাস্তবতা এটা কিন্তু অনেক বেশি কঠিন। আমরা যারা বাস্তবতার সম্মুখীন হই, আমরা কিন্তু ঠিক তখনই বুঝতে পারি আসলে বাস্তবতা কতটা কঠিন। যতক্ষণ পর্যন্ত এই পরিস্থিতির মুখোমুখি না হই, ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতেই পারি না আসলে এটা কতটা ভয়ঙ্কর। যাই হোক, কারোর জীবনে এরকম দুর্ঘটনা না ঘটুক, সবাই সবার একটা বউ নিয়ে সুখে থাকুক। 2টা 3টা বিয়ে করার দরকার নাই, সবার জীবনে সুখ হয় না। একজনেরটা দেখে আরেকজনের বিয়ে করার কোনোই দরকার নাই। জীবন থেকে শিক্ষা নেওয়া উচিত। সব মেয়েরা কিন্তু মেনে নেয় না। সবাই আবার এইটা ভেবে বসে থাকেন না যে আপনি যদি বিয়ে করেন আপনার বউ এটা মেনে নেবে। অনেক বউরা আছে কিন্তু দরজাল টাইপের, একদম কিন্তু আপনাকে বেশি সাহস দেখাইতে চায় না, তাহলে আম আর ছালা 2টাই যাবে। 2টা হারাইতে না চাইলে একটা নিয়েই সুখে থাকার চিন্তা ভাবনা করেন।